আজকে পুরো বসে গেছি আমি। বাড়ি থেকে যা যা এনেছি তা নিয়ে দেখো, লাউয়ের তরকারি বানিয়েছি, পানি লাউ, আর সাথে লাউয়ের খোসাগুলো দিয়ে ভাজা একসাথে আমি তরকারি ডাললাম। তারপর তেলিকদম লংচাকে দেখো, মরিচ লাল লাল, মানে ধানু মরিচ, এখান শিলচারের ধানু মরিচ বলে, পুক মরিচও কয়, এটা একদম লাল লাল, একদম গড়ের, এটা গড়ের গাছ থেকে তোলা। আজকে খাওয়ার আগে আমি তুলেছি মরিচগুলা, আর সাথে একটু লবণ নিয়েছি। আর সাথে দেখো কি কি অর্গানিক আমি খানি নিয়ে বসে পড়েছি। এইগুলা হলো আমাদের একদম ফেভারিট। এর সাথে যদি আমরা সিদ্ধ যে এই রোলপা বানাই সেটা হলে তো আরোই বেশি ভালো লাগে। আজকে আমি দুপুরবেলা যেহেতু লাউয়ের তরকারি বানিয়েছি, সেটা দিয়ে আমি শুরু করলাম। আর সাথে ভাজা আছে, আলু আর লাউয়ের খোসা দিয়ে ভাজা করেছি, সেটা দিয়ে দেখো। সকালে উঠে আমি অনেক কাজ করেছি, অনেক ঝাড়ু দিয়ে পাতাগুলো জ্বালিয়ে দিয়েছি নিচ পুরা। তারপর অনেকগুলো কাপড় ধুয়ে দিলাম, কারণ বাইরে গিয়েছিলাম তো অনেক কাপড় মানে খারাপ হয়েছে। আর ত্রিপুরায় অনেক ঠান্ডা, তার জন্য আমি একদমই কাপড় ধোয়া হয়নি আমার, সবগুলো জমিয়ে এনে আজকে অর্ধেকটার মতন ধুয়ে দিলাম। আর ঠান্ডা কাপড়গুলো তো একটু ভারী থাকে, তার জন্য সব একলগে ধোয়া গেল না, এমন ঠান্ডা পড়েছে। আর যে কাপড়গুলো নিয়ে এসছে তারা এখানে যাওয়ার পর মাটি কি জিনিস কিছুই বুঝতে পারে না। আমার ছোটো দুইজন পুরা মাটি নিয়ে খেলতে বসে যায়, তো একদম ড্রেসের অবস্থা একদম খারাপ করে চলে আসে। তো আজকে আবার ভাবলাম না ধুলে আবার ঠান্ডা বেশি পড়ে যাচ্ছে, কাপড়ের শর্ট পরবে, কারণ এই ঠান্ডাতে বাচ্চাদের 2-3টা করে কাপড় পরাতে হয়, না হলে ঠান্ডা লেগে যাবে। তার জন্য আমি সবসময় নিচে গরম প্যান্ট 3টা, উপরে গরম প্যান্ট, উপরে গরম সোয়েটার, পাতলা একটা, একটু ঘাড়ো একটা, এইভাবে করে করে 3-4টার মতন পরিয়ে দেই। তার জন্য আমার কাপড়ে কম পড়ে যাবে। তো ধুয়ে দিলাম, মোটামুটি রোদ নেই, তারপরেও ধুতে তো লাগবেই, কারণ অনেকগুলো কাপড় খারাপ করেছে তারা ত্রিপুরা যাওয়ার পর। তো ধুয়ে টয়ে আমি ওয়াশিং মেশিনে ড্রায়ারে দিয়ে চিপিয়ে দিলাম, তার জন্য তাড়াতাড়ি শুকাবে এইটা ভেবে আমি ধুয়ে দিলাম সব কিছু, অর্ধেকের মতন কাপড়। তারপরে এত কষ্ট করার পর রান্না করলাম, স্নান টান করে রান্না করে খেতে বসলাম। দেখো একদম একদম জল ছাড়াই এক থালি ভাত খেয়ে নিয়েছি, একদম আমি জল খাইনি। আবার এত ঠান্ডা লেগেছিল আমার, কাপড় চোপড় ধোয়ার পর স্নান টান করলাম, গরম জল দিয়ে স্নান করলাম। তারপরেও এত সময় যে আমি ঠান্ডা জলেই কাপড় ধোয়াধুয়ি করছিলাম, তার জন্য অনেক ঠান্ডা লেগেছে। আজকে এমনিতেই ঠান্ডা বেশি, তার জন্য আমি গরম জল দিয়ে স্নান করার পরেও আমার ঠান্ডা। তো আমি একটু রোদ পড়েছে দুপুরের পর থেকে, একটু রোদ পড়েছে, আগে তো রোদ ছিল না, তার জন্য আমি রোদে বসে গেলাম খেতে। রোদে বসে, বাইরে রোদে বসে খাওয়ার মজাটাই আলাদা। এই দেখো পুরো উপরে কাপড়গুলো পুরো দোকানের মতন হ্যাঙ্গারে হ্যাঙ্গিং করে করে রেখে দিয়েছি, জায়গা করা যাচ্ছে না, এত কাপড় ধুয়েছি জায়গা করা যাচ্ছে না, তার জন্য সব সোয়েটার, শার্ট, প্যান্টগুলা হ্যাঙ্গিং করে করে রেখে দিয়েছি, এইভাবেই শুকাবে বলে। তো এতই স্বাদ করে খেলাম, কষ্টটা বেশি লাগলে স্বাদটা অটোমেটিক বাড়ে। যদি কষ্ট না করি তাহলে কোনো কিছুই মুখে স্বাদ লাগে না বসে বসে খেলে, কিন্তু কষ্ট হলে কিন্তু যে কোনোটা খেলে স্বাদে একদম পরিপূর্ণ ভরপুর হয়ে যায়। তো স্বাদ করে খেলাম। এর মধ্যে তো আমরা ফেভারিট যে লংচাক আর তেলিকদম দিয়ে খেতে বসলাম। দেখো কালকে মা দিয়ে দিয়েছিল, সেগুলো কষ্ট করে কিন্তু এই লংচাকগুলো শোলার সময় সব সময় শুলতেও কষ্ট লাগে কোনো সময়। তো এখানে তো আর পাওয়াও যায় না, গ্রামগঞ্জে হলে ওই তো বোতলের ডাকনা এই সেই কিছু দিয়ে ডালাওলা দিয়ে আগেকার দিনে আমরা এরকম করতাম। এখন তো শহরাঞ্চলে তো এইসব ডালা, বাঁশের ডালা এইসব পাওয়া যায় না, আর বোতলের তো প্লাস্টিকের ডাকনা। তার জন্য কি করলাম, চামচ দিয়ে, যদি পাতলা চামচ থাকে চামচ দিয়ে লংচাকের খোসাগুলো সারানো যায়। লংচাকের খোসাগুলো সারাতে গেলে হাতের অবস্থা একদম শেষ, সেগুলোতে অনেক
কষ থাকে, কালো কালো হয়ে যায়। তার জন্য নখের অবস্থা, হাতের অবস্থা একদম খারাপ হয়ে যায়। তারপরেও কি করব, মুখের যখন টানে, খাওয়ার যখন ইচ্ছা, তাহলে তো কালো হোক বা যাই হোক খেতে তো লাগবে। চামচ দিয়ে আমি খোসাগুলো সারিয়ে খেতে বসে গেলাম। বাচ্চাদের একটু আগে রুটি খেলো, তার জন্য বাচ্চারা না বললো, তো আমি একাই খেতে বসলাম। তারপরে তারা খাবে, খুব স্বাদ করে গেলাম, আমার খাওয়াটাও শেষ হয়ে যাচ্ছে। ভিডিওটা আমার মেয়ে রিদ্ধি করে দিয়েছিল, তার জন্য ক্যামেরা মানে হাতে ধরে ভিডিও করছিল, তার জন্য ক্যামেরা এদিকে ওদিকে 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 করছে। তো আমিও মানে কিছু খাওয়ার সময় কিছু মানে বলছে, যেটা মিউট করেছি, কারণ হলো পিছনের যে বাড়িটা ভাঙার কাজ চলে, একদম ডুক ডাক ডুম ডাম এইভাবে চলে, তার জন্য আমি মিউট করে রেখে দিয়েছি। ভিডিওর সাথে যেটা ভয়েস ওভার করেছিলাম সেটা পুরাই মিউট করে দিয়েছি, শোনা যাচ্ছে না, ভালোও লাগছে না, তার জন্য আবার ভয়েস ওভার করতে হলো আমার। একটা জিনিস লক্ষ্য করলাম বন্ধুরা, গ্রামে গিয়ে ঘরে গিয়ে মানে 4-5 দিন থেকে আসলাম, একটু এনার্জি পেয়েছে সেরকম লাগে, তার জন্য আমি সকালে উঠে এত কাজ করতে পেরেছি। এখানে থাকতে থাকতে না পুরো ব্রয়লারের মতন হয়ে গেছি, ব্রয়লার মুরগি যেরকম হয় সেরকম হয়ে গেছে। একটু কষ্ট পেলে জ্বর আসতো, একটু ঠান্ডা লাগলে জ্বর আসতো, আর মনটাও আলসি আলসি ভাব থাকতো, সেটাও নেই। মানে বাড়ি থেকে আসার পর এনার্জিটা অটোমেটিক বেড়ে গেছে, এভাবেই লাগছে। তো দেখো সিদ্ধি খেতে চলে গেল। এই ঠান্ডা দিনে গরম গরম খেতে ভালো লাগে, তার জন্য লাস্টের দিকে সিদ্ধি এসে, অত সময় দেখছিল না, ও ঘরের ভিতরে ছিল টিভি দেখার, লাস্টে এসে একটু খেয়ে নিল আমার কাছ থেকে। সবসময় এইটাই করে, আমার কাছ থেকে একটু হলেও খেতে চায়। তো খুবই খুবই ভালো লাগলো, স্বাদ হলো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও বন্ধুরা।